আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। আশা করছি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তো এখানে আম্মু এখানে অনেকগুলো শাক এনেছিল। কলমি শাক, হেঁচি শাক এগুলো আনছিল আরকি। তো এগুলো বাছাবাছি কাটাকাটি চলতেছে আরকি। এগুলো ভাজি করা হবে। সাথে এখানে গরু মাংস রান্না করার জন্য মসলাটা কষানো হচ্ছে আরকি। আর এখানে তো যেই শাকগুলো একটু আগে দেখালাম সেগুলো কেটে-কুটে ধুয়ে-টুয়ে এখানে ভাজি করা হচ্ছে। এখন ভালো করে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে আরকি। যেহেতু বাবার বাড়ি মোটামুটি অনেকদিনই ছিলাম, এখন তো যাওয়ার পালা। যেহেতু নিজের সংসার আছে, চাইলেই তো আর অনেকদিন থাকা যায় না। তো মোটামুটি বেড়ানো শেষে এখন বাসায় যাওয়ার প্রস্তুতি নিতেছি। আজকে চলে যাব বিকেলে। তাই এখানে অনেক রান্নাবান্না চলতেছে। আম্মু আমাকে কিছু রান্না করে দিবে। আবার ঘরের জন্য অনেক কিছু রান্নাবান্না করতেছে। তো এখানে গরু মাংস রান্না করে নিচ্ছিল। যেহেতু চলে যাব তাই আম্মু গরু মাংস রান্না করতেছে আ খাওয়ার জন্য। তো গরু মাংসটা খুব ভালো করে এখানে কষিয়ে নিল। তারপরে এখানে আরো কিছু গরু মাংস দেখলাম ভিজিয়ে রেখেছে। এগুলো আবার আমার জন্য রান্না করে দিবে বাসায়। যেহেতু আমার হাসব্যান্ড আসেনি ওর জন্য রান্না করে দিবে। এগুলো আলাদা, আলাদা রান্না করা হবে। যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে একটু আলু দিয়ে রান্না করা হবে। যেটা আমি নিয়ে যাবো সেটা একটু ভুনা করা হবে, তাই আলাদা রান্না করা হচ্ছে। তো এখানে গরু মাংসটা এই তো ৪-৫ মিনিট সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু এটা প্রেশার কুকারে দেওয়া হবে। তো প্রেশার কুকারে দেওয়ার আগে আমরা এভাবে ৪-৫ মিনিট একটু কষিয়ে নেই। তাহলে আমার কাছে মনে হয় মাংসটা খেতে ভালো লাগে। আর প্রেশার কুকারে ডাইরেক্ট ওইভাবে হয়ে যায়। ওই রান্নাটা আমার কাছে একটু কম ভালো লাগে। তাই সবসময় আমরা একটু মাংসটা আগে এই তো ৫-৭ মিনিট কষিয়ে তারপর দেওয়ার চেষ্টা করি আরকি। তো যাই হোক মাংসটা ৫-৭ মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি। সাথে একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে এই তো কিছুটা আলু দিয়ে ২-৩ মিনিট আরো কষিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো। তো অল্প পরিমাণে পানি দেওয়া হবে যেহেতু অত বেশি ঝোলও রাখবো না আর মোটামুটি একটু কষানো হয়েছে। আর প্রেশার কুকারে দিলে কিন্তু অত পরিমাণ ঝোলের দরকার হয় না। এটা এখন ৩-৪ টা সিটি আসলে এটাকে নামিয়ে নিলে হয়ে যাবে গরুর মাংস আরকি। তো এখন এটাকে সবকিছু দিয়ে সুন্দর করে ঢেকে-ঢুকে এখন এই তো ঢাকনা লাগিয়ে বসিয়ে দিলাম। তো আরো যে গরুর মাংস দেখালাম সেটা কিন্তু এখন বসানো হচ্ছে আরকি। তো ওই যে পেঁয়াজ কুচি দিয়ে দিল, একটু নরম হয়ে আসার পর একটু আদা রসুন বাটা দিয়ে দিল আরকি। তো দিয়ে জিরা বাটা দিয়ে সবকিছু দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিল ধনে গুঁড়া, তারপর কিছুটা পানি দিয়ে দিল আসলে মানে যাতে মসলাটা পুড়ে না যায়। তো দেওয়ার পরে দিয়ে দিল হলুদ গুঁড়া, তারপর খুব ভালো করে মিক্স করে নিল আরকি। তো মিক্স করার পরে এখানে দিয়ে দিল মরিচের গুঁড়া। তো দিয়ে এখন আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। তারপর এখন পরিমাণ মতো লবণ দিয়ে মসলাটা খুব সুন্দর করে কষানো হচ্ছে আরকি। মসলাটা এখন খুব সুন্দর করে কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়েছে। এখন মাংসটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে-চেড়ে কিছুক্ষণ কষানোর পরে এটাও প্রেশার কুকারে দেওয়া হবে। সেম ভাবেই তো প্রায় ৭-৮ মিনিট কষানোর পরে তারপর এটাকে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হবে আরকি। তো আম্মু প্রত্যেকবারই আমি বাসায় যাওয়ার সময় আমাকে কম বেশ রান্না করে দেয়। কারণ বাসায় যাওয়ার পরে আবার রান্না করা একটা ঝামেলার কাজ। অলসতা লাগে, যেয়ে আর কিছু করতে ভালো লাগে না। তাই আম্মু সবসময় কম বেশ কিছু রান্না-টান্না করে দেয় আরকি। তো মারা আসলে এমনই হয়। মেয়ের কথা চিন্তা করে সবকিছু মেয়েদের জন্য করে। তো এখানে আরো দেখলাম শুটকি টালা হচ্ছে। এটা হচ্ছে লইটা শুটকি আরকি। আমরা লইটা শুটকিটা একটু খাই। বেশি খাওয়া হয়। এটা আলু দিয়ে রান্না করবে। এই আলু দিয়ে রান্না করা লইটা শুটকিটা কিন্তু খুবই ভালো হয় আরকি। আমার তো মজা হয়। তো এটাকে টেলে নেওয়া হচ্ছিল। তারপর ধুয়ে একটু হালকা ছেঁচে বা বেটে নেওয়া হবে আরকি। তো যাই হোক এখানে মাংসটাও কিন্তু সাথে কষানো হচ্ছিল। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো এইভাবে আপনারা কিন্তু প্রেশার কুকারে রানতে চাইলে মানে রান্না করতে চাইলে আরকি কিছুক্ষণ এভাবে কষিয়ে তারপর প্রেশার কুকারে দেখবেন যে ওই রান্নাটা কিন্তু খুবই ভালো হয় আরকি। তো যে মাংসটা আগে প্রেশার কুকারে দেওয়া হয়েছিল সেটা কিন্তু ঢেলে নেওয়া হয়েছে আরকি। সুন্দরভাবে হয়ে গিয়েছে। ওটা একটু ঝোলটা একটু মানে কি বলে? ঝোলটা আরেকটু ঘন করে নিলেই হয়ে যাবে আরকি। তো পাশে কিন্তু আম্মু এই তো আলু দিয়ে শুটকিটাও কিন্তু রান্না করতেছিল। বেশি করে পেঁয়াজ, রসুন দিয়ে আলু দিয়ে রান্না করতেছিল। আর এই যে মানে গরু মাংসটা আমার হাসব্যান্ডকে দিবে, এটাও কিন্তু রান্না মোটামুটি শেষ। দেখতেও কিন্তু কালারটা খুবই লোভনীয় আর সুন্দর এসেছিল। তো এটা অলরেডি বক্সে বেড়ে রেখে দিয়েছিল আরকি।
সবকিছু রেডি করে রাখছি। এখানে শুটকিটাও রান্না কমপ্লিট। তো দেখে মানে দুপুরে খেতে বসে পড়লাম। যেহেতু বিকালে চলে যাব তাই দুপুরে আগে খাওয়া-দাওয়া সেরে নিচ্ছি আরকি। তো এখানে যে শাক ভাজি করেছিল তা আগে আমি শাক দিয়ে মেখে সুন্দর করে খাচ্ছিলাম আরকি। শাক দিয়ে খুব ভালো করে মেখে খেতে কিন্তু ভালোই লাগে। সাথে যদি একটা কাঁচামরিচ হয়, কাঁচামরিচ দিয়ে শাক দিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এখানে খাচ্ছিলাম গোস্ত দিয়ে মানে মাংস দিয়ে আরকি। তো মাংস দিয়ে খুব ভালো করে খেয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই মজা হয়েছিল। তো এই কয়েকদিন তো বাপের বাড়ি থাকে মানে ছিলাম বলে আরাম আয়েশে খেয়েছি আরকি। কোনো রান্নার ঝামেলা নাই, কোনো কাজের ঝামেলা নাই। শুধু ঘুম থেকে উঠেই রেডিমেড নাস্তা সবকিছু রান্না হাতের কাছে সবকিছু গুছানো ছিল আরকি। তো যাই হোক যেহেতু নিজের সংসার আছে, নিজের সংসারে তো ফিরে যেতেই হবে। তো এখানে আম্মু সবকিছু গুছগাছ করে দিচ্ছিল। এখানে আমার ছেলের জন্যও কিন্তু খিচুড়ি রান্না করে দিয়েছে। যে যাতে বাসায় নিয়ে ওকে ঠিকঠাক মতো খাওয়াই। যাওয়ার পরে তেমন কিছু করতে ভালো লাগে না। তাই ওর খিচুড়িটা রান্না করে দিচ্ছিল আর সবকিছু গুছগাছ করে দিচ্ছিল আরকি। আম্মু প্রত্যেকবারই মানে বাসা থেকে আসার সময় আম্মু আমাকে সবসময় গাড়িতে উঠিয়ে দিয়ে আসে। আবার মাঝে, মাঝে বাসায়ও দিয়ে আসে আরকি।